হ্যালো, আমি দীপিকা মজুমদার দত্ত আবার এসে গেলাম তোমাদের কাছে। আজকে আবার একটা নতুন জিনিস নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, কি বলো তো, রসগোল্লা। বাঙালিরা রসগোল্লা খেতে খুব ভালোবাসে, মিষ্টি যেমনি মাছ সবই ভালোবাসে। তাই আমি রসগোল্লা নিয়ে এলাম। তোমরা হয়তো ভাবছো রসগোল্লা খাওয়া দেখাবে, মোটেও না। রসগোল্লা কেন খাওয়া দেখাবো, রসগোল্লা দিয়ে একটা জিনিস বানাবো, সেটাই দেখাচ্ছি। এই দেখো, রসগোল্লার থেকে খানিকটা এই যে রস আমি নিয়ে নিয়েছি। এর থেকে নিয়ে এবার আমি কি করছি, এই যে একটা দুধ নিয়ে এসেছি আমি, মাদার ডেয়ারি দুধ। সেই দুধটা আমি কড়াইয়ে জাল দিয়ে হাফ করে নিয়েছি। এবার দেখো তোমরা আমি কি করছি। দেখো দুধটা জাল দিয়ে কেমন ঘন করে নিয়েছি। এই দুধ থেকে খানিকটা দুধ না দিয়ে এর মধ্যে এই যে কাস্টার্ড নিয়েছি 1 চামচ কাস্টার্ড পাউডার, আর এই যে আমুল স্প্রে নিয়েছি 1 চামচ, নিয়ে এটা দুধে গুলে এই দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আর একটু ঘন হবে, আমার ঘন হওয়াটাই দরকার, বুঝেছো? এই যে ঘন হবে। আর এর মধ্যে আমি এই যে রসগোল্লার রসটা দিয়ে দিচ্ছি। তাহলে আমাকে আর চিনি দিতে হলো না। আর তোমরা জানো আমি চট করে জিনিস ফেলি না, তাই এটা আর ফেললাম না, এটাতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কি করছি দেখো, এই দেখো মাইক্রোওভেনের বোলের মধ্যে আমি রসগোল্লা রাখছি। রেখে দিলাম। এর মধ্যে আমি এই যে যেটা করেছি ঘন করে, এই দেখো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি দিয়ে দিলাম। তোমরা যদি শুকনো কোনো ফ্রুটস পাও, যেমনি কাজু, তারপরে তোমার আমন্ড কুচো হলে দিয়ে দিতে পারো। এই যে আমি দিয়ে দিলাম। এইটা আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো। আর তাছাড়া তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাসে দেখাচ্ছি তোমাদের, আরেকটা বাটিতে করব, সেটা তোমাদের দেখিয়ে নিই। এই দেখো একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যেও আমি রসগোল্লাটা দিয়ে দিলাম। নিয়ে আমি এর মধ্যে আবার এই এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি গ্যাসের মধ্যে কড়া নিয়ে কড়াতে নুন দিয়েছি, বালি থাকলে বালি বা নুন দিয়ে এই যে এটাকে বসিয়ে দেবে। দিয়ে আমি যেটার মধ্যে রসগোল্লাটার মধ্যে যেটা দিয়েছি দুধটা, এটা দিয়ে বসিয়ে দেবো। এটা ব্রেক হবে, প্রায় 45 মিনিট তো লাগে এটা উনুনে। আর এটা আমি মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। এই দেখো মাইক্রোওভেনেরটা কেমন হয়ে গেছে, 4টে দিয়েছিলাম, কেমন পোড়া পোড়া মতো হয়ে গেছে, কিন্তু উনুনেরটা এখনো হয়নি। ওটা হয়ে গেলে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এটাকে তুলে নিলাম, এই যে এরকম হয়েছে, এই যে পোড়া পোড়া মতো, এই যে দেখতে পাচ্ছ। এটা আমি আলাদা বাটিতে করে নামিয়ে দেখাচ্ছি না, এতেই দেখালাম। গ্যাসটাও অফ করে দিয়েছি, আর ওটা তো দেখিয়েইছি। দেখো তাহলে তোমাদের দুরকমভাবেই দেখালাম। একটা হচ্ছে এইভাবে উনুনে তোমার বালি দিয়ে করালাম, আর একটা মাইক্রোওভেনে। মাইক্রোওভেনেরটাই বেশি ভালো হয়েছে, বেশ পোড়া পোড়া ওপরটা হয়েছে, ওটাও হয়েছে। তবে ওটা হচ্ছে তোমার সময় সাপেক্ষ, গ্যাসটা অনেকটা পড়ে, টাইমও অনেকটা নেয়। আর মাইক্রোওভেনে করলে বেশ ঝটপট 10 মিনিট তৈরি হয়ে গেল। তাহলে তোমরা এইভাবে করে খাও, খেয়ে দেখো কেমন লাগে। সবসময় কিনে খাবে কেন, নিজেরাও একটু করে খাও, তাই না? নিজেরাও করে খেলে তাহলে এইভাবে ব্রেক রসগোল্লা করে খেয়েও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর আমার রেসিপিটা দেখে তোমরা লাইক কমেন্টস দিতে ভুলো না। তোমাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদের সাথে তোমরা এই ব্রেক রসগোল্লাটা শেয়ার করে নিও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।